রাজধানীর প্রধান সড়কে দুর্ঘটনা ও যানজট কমাতে ব্যাটারি চালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। হঠাৎ লেন পরিবর্তন ও ট্রাফিক আইন অমান্য করায় এই নিবন্ধনহীন যানগুলো এআই ক্যামেরার নজরদারির বাইরে ছিল। সরকারের এই সিদ্ধান্তে নগরবাসীর স্বস্তির আশা দেখলেও পুনর্বাসনের দাবি চালকদের। আবু ইস্তিহাকের ক্যামেরায় বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। রাজধানীর সড়কগুলোতে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে অনেক কথাবার্তা হলেও এই উৎপাত বন্ধ হয়নি। অলিতে গলিতে চলাচল শুরু করে পরবর্তীতে প্রধান সড়কে এসে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। গণপরিবহন চালক, প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদেরও অভিযোগ, নিয়ন্ত্রণহীনভাবে চলা এসব অটোরিকশার কারণে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আগে মনে করেন 2.5 ঘন্টা আইতে পারতাম, 2 ঘন্টা আইতে পারতাম, এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। শুধু একমাত্র অটোই পুরো ঢাকা শহরে জ্যাম লাগাই এলায়। বাইকে একটা সিগন্যাল আছে, ডানে গেলে আমরা ইন্ডিকেটার ইউজ করি, অটোরিকশাতে তো ওইটা নাই। ওরা কখন যে কোন দিকে টার্ন করবে ওরা নিজেরাই জানে না। গাড়ি চালায় শান্তি পাওয়া যায় না। আইয়া ডাইনে দিয়ে ঢুকাই দেয়, বামে দিয়ে ঢুকাই দেয়, হঠাৎ করে ব্রেক, পিছে যাত্রী তাড়ানো থাকে, আইয়া দাম করে আমার সামনে পরে গ্লাস ভেঙে যায়। ওগুলো দুর্ঘটনা বেশি হয় ভাই। এই পর্যন্ত অনেকবার এই অটোরিকশার কারণে বাইকে অনেক দুর্ঘটনার শিকার হয়েছি। বললে আর উল্টা মান সম্মান হারাতে হয় তাদেরকে, তারা উল্টা মারতে আসে। দেখা যায় গাড়ি বাজা দিয়ে চলে যায়, দেখা যায় উল্টা, দেখা যায় আপনার ওরা একটা কিছু লাগলে আরো 10টা মনে করেন বিড়বাট্টা করে আরো জামালা পাকায়। যাত্রীরা বলছেন, অনেক এলাকায় প্যাডেল চালিত রিকশা না থাকায় বাধ্য হয়েই ব্যাটারি চালিত অটো রিকশায় উঠতে হয়। তবে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আতঙ্কে থাকতে হয় তাদের, কারণ এদের লাইসেন্স নাই এবং সবাই আতঙ্কিত আছে। বিশেষ করে কখন কোন দিক দিয়ে এসে কি করে এটা বলা মুশকিল। যাত্রীর যাকে নিয়ে খায় মেরুদণ্ড ব্যথা হয়ে যায়, তাদের কোনো আসে যায় না, তারা ভাড়াটা পেলেই হলো। এরা এমনভাবে অটো রিক্সা চালায়, মনে করেন ভয়ে আতঙ্কে থাকি। বাচ্চা কাচ্চা নিয়েও রিক্সা চললে এদেরকে 50 বার রিকোয়েস্ট করি, ভাই একটু আস্তে চালাও। আর ব্রেক ফেল করলে কিন্তু অ্যাক্সিডেন্ট 100%। তবে অটো চালক ও মালিকরা বলছেন, জীবিকার তাগিদেই তারা প্রধান সড়কে নামতে বাধ্য হচ্ছেন। বিকল্প কর্মসংস্থান কিংবা নির্ধারিত রুটের ব্যবস্থা না করে শুধু অভিযান চালালে হাজারো পরিবার সংকটে পড়বে। উপর থেকে নিষেধ আছে যে মহাসড়কে যদি গাড়ি ওঠে, এটা মানে অ্যাক্সিডেন্ট বা হলে ড্রাইভার কেউই নেবে না। কারণ যে প্রধান সড়কে যেহেতু দুর্ঘটনা হয়, এই কারণে যাতে প্রধান সড়ক ছেড়ে বা ভেতরে যেগুলো রাস্তা আছে এগুলো দিয়ে চলায়। জীবী রোজগার করতে পারি, এর পেছনে অনেক মানুষের একটা আয় রোজগারের ব্যাপার আছে। আশা করি যাতে এটা চলে, কিন্তু আইন মেনে, আইন ভঙ্গ না করে আমরা যেন চলতে পারি। দীর্ঘদিন ধরেই ব্যাটারি চালিত রিকশা ও অটো রিকশার অপসারণের দাবি জানিয়ে আসছে নিরাপদ সড়ক চাই সংগঠনটির দাবি, অবৈধভাবে চলা এসব যানবাহনের সঙ্গে জড়িয়ে পড়েছে শক্তিশালী একটি স্বার্থান্বেষী চক্র, ফলে বারবার অভিযান চালানো হলেও সমাধান আসছে না। এটা পেছনে কারণ খুঁজতে গিয়ে দেখলাম পলিটিক্যাল একটা ছায়া আছে। এরা এখন এতটা সংঘবদ্ধ যে এদের পেছনে যে শক্তি, এই শক্তিদেরকে একটা কমিটমেন্ট আসতে হবে, সেটা হলো যে দেশের কল্যাণ। সড়ক নিরাপত্তায় বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিষিদ্ধ ঘোষণা করলে সমস্যার সমাধান হবে না, প্রয়োজন ব্যাটারি চালিত অটো রিকশার জন্য পৃথক নীতিমালা, নিবন্ধন ব্যবস্থা। আমরা নীতিমালার গল্প শুনছি, কিন্তু এই গল্প শুনতে শুনতে কিন্তু সড়কে আমার ধারণা ঢাকা শহর এখন 25 থেকে 30 লক্ষ অটোরিকশা নেমে গেছে। উৎপাদনের জায়গায় আপনি নিয়ন্ত্রণ করেন, যেভাবে চার্জ হচ্ছে আমরা দেখছি যে আমাদের গ্রিড থেকে সরাসরি হুকিং করে বিদ্যুৎ নিচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভাগে আসলে সেখানে একটা পদক্ষেপের দরকার আছে। আমদানির উপর আপনি একটা নিয়ন্ত্রণ আনেন, তাহলে দেখা যাবে অটোরিকশার তৈরিটা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে জন্ম হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আর যারা সড়কে নেমেছে তাদেরকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ আওতায় যদি আনা যায়, তখন দেখা যাবে ধীরে ধীরে রিভার্স গিয়ারে আপনাকে একটা অবস্থায় আসবে যে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এ প্রসঙ্গে মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি বলেন, প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার চলাচল বন্ধের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। অটোরিকশার যে গতি বা আকৃতি, এটা আমাদের যেসব মূল যানবাহন আছে, গণপরিবহন এবং প্রাইভেট কার, এগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ না, সংঘর্ষের আশঙ্কা থাকে এবং এগুলো চলাচল করলে মূলত মহাসড়কে বা প্রধান সড়কগুলোতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তারা কিন্তু কাজ করে থাকে এবং চালকদেরকে নিরুৎসাহিত করে বা বাধা প্রদান করে যে আপনারা এই সড়কে আসবেন না। কিন্তু তারপরে যদি কেউ চলে আসে, আমরা সাধারণত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। হামলা বিশৃঙ্খলা যদি হয় তাহলে কঠোর অবস্থান যেতেই হবে।
ট্রাফিক বিভাগ বলছেন নম্বর প্লেট ও নিবন্ধন না থাকায় ব্যাটারি চালিত অটো রিকশার বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আর সংশ্লিষ্টরা বলছেন সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা নিবন্ধনের আওতায় না আনা পর্যন্ত এই অরাজকতা বন্ধ করা সম্ভব নয়। সড়কের শৃঙ্খলা আর জীবিকার বাস্তবতা এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশা ইস্যু। সরকারের কঠোর অবস্থান শেষ পর্যন্ত রাজধানী সড়কে কতটা স্বস্তি ফেরাতে পারবে এখন সেদিকে তাকিয়েই নগরবাসী। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।